নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। G7 নিয়ে গন্ডগোল, কেন মোদি ড্যামেজ কন্ট্রোল? আমার মুখ চোখ কি ফুলে আছে গো? সেরম তো মনে হচ্ছে না। কেন, ফুলে থাকা উচিত ছিল কি? কাল গোটা রাত খুব কান্নাকাটি করেছি, তাই জিজ্ঞেস করলাম। সে কি রে, কেন কান্নাকাটি করেছিস? কেউ কিছু বলেছে? আমার এক ছোটবেলার বন্ধু বিয়ে করেছে, আমায় বলেওনি। কাল রাস্তায় দেখা হয়েছে, কথায় কথায় বলে ফেলেছে বিয়ের কথা। তারপর আবার নির্লজ্জের মতো বলছে তুই আসিস। তারপর তুই কি ঠিক করলি, যাবি বিয়ে বাড়িতে? না, এত বড় অপমানের পর আবার আমি বিয়ে বাড়ি খেতে যাব? আমি কি খেতে পাই না নাকি? খুব রাগ হয়েছে? রাগ হয়েছে, সাথে দুঃখও হয়েছে। নেমন্তন্ন করার থাকলে আগেই করতে পারতো, এখন নেমন্তন্ন করলো কেন? এমন কুড়িয়ে পাওয়া নেমন্তন্ন আমার চাই না। যাক, তোর তাহলে আত্মসম্মান বোধ আছে, শুনে খুবই গর্ব হলো। সবাই যদি তোর মতো হতো। আত্মসম্মান বোধ তো সবার থাকে, সে আবার নতুন কি? সবার থাকে না রে, সবার থাকে না। কেউ কেউ শেষ মুহূর্তে নেমন্তন্ন পেলেও খুশি হয়ে চলে যায়। সে কি, কে গেছে? গেছে নয়, যাবেন। নরেন্দ্র মোদী যাবেন। ওনাকে G7 সামিটে কানাডা নেমন্তন্ন করেনি প্রথমে, শেষ মুহূর্তে ফোন করে মোদীকে G7 ডেকেছে কানাডার প্রধানমন্ত্রী। এই তো শুনছিলাম শেষ মুহূর্তে ডাকলেও মোদিজির পক্ষে যাওয়া অসম্ভব সিকিউরিটির কারণে। এরকম একটা সামিটে একজন দেশের প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে নেমন্তন্ন পেয়ে চলে যাবেন? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। উত্তর পাবি, এটা দেখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার G7 সম্মেলনের আমন্ত্রণ খুব দেরিতে পেয়েছেন। গত 6 বছর ধরে ভারত এই সম্মেলনে অতিথি হিসেবে নিয়মিত ডাক পেত। এবার কানাডা সম্মেলন আয়োজন করেছে, কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারতের কাছে কোনো আমন্ত্রণ আসেনি। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি শেষ মুহূর্তে মোদীকে ফোন করে আমন্ত্রণ জানান। তখনই মোদী টুইট করেন, প্রধানমন্ত্রী কার্নির ফোন পেয়ে ভালো লাগলো, সম্মেলনে দেখা হবে। তবে এই দেরিতে আমন্ত্রণ অনেক প্রশ্ন তুলেছে। 2023 সালে কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার নিহত হন। কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন এই হত্যায় ভারতের হাত আছে। ভারত বলে এই অভিযোগ মিথ্যে। এরপর দুদেশের সম্পর্ক খুব খারাপ হয়। দূতাবাস বন্ধ, ভিসা বন্ধ, বাণিজ্য আলোচনাও থেমে যায়। ট্রুডোর পর কার্নি প্রধানমন্ত্রী হন। তিনি শান্তি ফেরাতে চেয়েছেন, কিন্তু কানাডার শিখ গোষ্ঠী এখনও ভারতের বিরুদ্ধে। তারা বলছে একজন অভিযুক্ত দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করা ঠিক নয়। কার্নি বলেন তদন্ত চলছে, তাই এখন কিছু বলা ঠিক নয়। আবার বলেন ভারত বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ও জনসংখ্যার দেশ, তাই ওদের বাদ দেওয়া যায় না। অর্থাৎ ব্যবসা ও কূটনীতিই আমন্ত্রণের উদ্দেশ্য। ভারতের বন্ধু হিসেবে মোদীকে আমন্ত্রণ জানাননি কার্নি। ভারতও বলে দেয় কানাডা যদি জঙ্গিদের আটকাতে না পারে তাহলে সাধারণ সম্পর্ক সম্ভব নয়। ভারতের অবস্থান পরিষ্কার, খালিস্তানপন্থীদের আশ্রয় দেওয়া মানেই ভারতের বিরুদ্ধে কাজ করা। তবে দেরিতে আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন কেন প্রধানমন্ত্রী? G7 সম্মেলনে মোদির যাওয়া তাই কূটনীতির জয় নয়, বরং প্রশ্ন উঠছে দেরিতে আমন্ত্রণ পেয়ে যাওয়া কি আদৌ ভারতের জন্য সম্মানজনক? মোদিজি তাহলে দুগ্গা দুগ্গা বলে রওনা দেবেন? এখনো পর্যন্ত খবর তাই। কিন্তু যে দেশ ভারতের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে সে দেশে যাওয়া কি উচিত? শুধু খুনের অভিযোগ এনেছে তাই নয়, আরও একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো? কানাডার খালিস্তানিরা নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানোর জন্য কার্নি সরকারের ওপর চাপ বাড়িয়েছিল। বলতে চাইছো খালিস্তানিদের চাপেই মোদীকে নেমন্তন্নে দেরি করেছে কানাডা? রাজনৈতিক মহল তেমনটাই মনে করছে। খালিস্তানপন্থী সংগঠন ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন মে মাসে কার্নিকে চিঠি দিয়ে জানিয়েছে মোদীকে আমন্ত্রণ না জানানোর কথা। এত কিছুর পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওদেশে যাওয়া উচিত? সেটাই তো। একদিকে ভারত খালিস্তানিদের মতো বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কড়া অবস্থান নেবে, আবার যে দেশ ভারতের শত্রুদের আশ্রয় দেবে সে দেশের শেষ মুহূর্তের নেমন্তন্নে সাড়া দিয়ে চলে যাবেন নরেন্দ্র মোদী। এতদিন ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কোনো অবস্থান নিচ্ছিলেন না, আর এবার কানাডার মতো একটা দেশও ভারতকে অপমান করলো। আর বিশ্বগুরু অমনি গদগদ হয়ে বললেন আমাকে নেমন্তন্ন করায় আমি খুশি। দেখ, শেষ মুহূর্তে কানাডা থেকে ফোন, তখনই জানা গেল মোদী যাচ্ছেন G7 সম্মেলনে। অথচ এর আগেই অতিথি দেশের তালিকা ঘিরে জল্পনা তুঙ্গে। বারবার G7 সম্মেলনে যোগ দিলেও এবার আমন্ত্রণের প্রথম তালিকায় বাদ পড়লেন ভারতের প্রধানমন্ত্রী। এই দেরি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোদী সরকারের কূটনৈতিক অবস্থান কতটা নড়বড়ে। নতুন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রথমে মোদীকে আমন্ত্রণ না জানিয়ে এক প্রকার বার্তাই দেন ভারতের সঙ্গে আগের সম্পর্কের ক্ষত এখনও শুকোয়নি। 2023-এ কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড ঘিরে দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকে। ট্রুডো সরাসরি অভিযোগ এবং ভারতের পাল্টা প্রতিক্রিয়া
কূটনৈতিক বহিষ্কার সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে। গত মে মাসে খালিস্তানি সংগঠন ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশনের তরফে প্রধানমন্ত্রী কার্নিকে চিঠি দিয়ে মোদিকে কানাডায় আমন্ত্রণ না জানানোর আবেদন করা হয়। খালিস্তানপন্থীদের নেতা দানিশ সিংয়ের দাবি, মোদিকে আমন্ত্রণ জানানোয় কানাডার শিখ সম্প্রদায় ক্ষুব্ধ। তিনি মনে করেন শিখ জনতার আবেগ আর মূল্যবোধকে মর্যাদা দেননি প্রধানমন্ত্রী কার্নি। নির্জার হত্যায় ভারতের ভূমিকার জের টেনে মোদির সমালোচনায় সরব হন খালিস্তানি নেতা। কার্নি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সমমনোভাবাপন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ার বার্তা দিলেও ভারত শুরুতে সেই তালিকায় ছিল না। মোদির আমন্ত্রণও এলো শেষ মুহূর্তে, এক প্রকার ড্যামেজ কন্ট্রোল। এটা কি মোদির জন্য সম্মান, নাকি তার কূটনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন? দেশে মোদি যতই বিশ্বনেতার ভাবমূর্তি তুলে ধরুন, আন্তর্জাতিক মহলে তিনি কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ফ্রিডম হাউসের মতো সংস্থা যেখানে ভারতকে আংশিক স্বাধীন দেশ বলছে, সেখানে G7-এর মতো গোষ্ঠীতে আমন্ত্রণ পেতে এভাবে দেরি হওয়া স্বাভাবিক নয়। অন্যদিকে শিখ প্রবাসীদের ক্ষোভ আর মানবাধিকার প্রশ্নে কানাডার মতো দেশের দ্বিধা একেবারে অমূলক নয়। মোদি সরকারের কঠোর ও একপাক্ষিক নীতির জন্য আজ ভারতের কূটনৈতিক সম্পর্কগুলো ঠুনকো হয়ে দাঁড়িয়েছে। G7-এর মঞ্চে শেষ পর্যন্ত মোদি থাকলেও এ দেরি ভারতকে ছোট করে দেখিয়েছে। আর এতে স্পষ্ট হয়েছে বিশ্বমঞ্চে তার অবস্থান যতটা জোরালো বলে দেখানো হয়, বাস্তবে তা অনেকটাই দুর্বল। এতেই স্পষ্ট, সম্পর্ক আর প্রতিপত্তি গড়তে কেবল ভাষণ নয়, দরকার বিশ্বাসযোগ্য কূটনীতি। আর কবে বলো তো বিশ্বগুরুর আসল চেহারাটা দেখতে পাবো? মোদি জামানায় পাবো কিনা জানি না, তবে দেখা তো উচিত। ভারতের বিশ্বে নেতা হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে? মোদিজি ভাষণ দিলে মন দিয়ে শুনবি, দেখবি মনে হবে আমরা আমেরিকা রাশিয়ার থেকেও উপরে উঠে গেছি। শুধু ভাষণেই বিশ্বগুরু থেকে লাভ কি? তোর, আমার বা আরো 5টা সাধারণ মানুষের কোনো লাভ নেই। তবে বিজেপির লাভ আছে। ফেক নিউজ ছড়িয়ে আর মিথ্যে ভাষণ দিয়ে সরল জনগণের ভোট কাড়া যাবে। শুধু ভোটের জন্য এসব করে লাভ কি, যদি দুনিয়ার সামনে দেশের সম্মানটাই না থাকে? লাভ ক্ষতি জানি না। এই দেখ, এতদিন রাশিয়াকে আমরা সবচেয়ে কাছের বন্ধু ভাবতাম, রাশিয়া ভারতের পাশে থাকে, কিন্তু এবার রাশিয়াও উল্টো সুরে গাইছে। উল্টো সুরে? কি বলছে রাশিয়া? ট্রাম্প যে দাবি বারবার করছে যে ভারতের ইচ্ছেতে যুদ্ধবিরতি হয়নি, ট্রাম্পের চাপে পড়েই ভারত যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। সে তো ট্রাম্প বরাবরই দাবি করেছে, কিন্তু ভারত সরকার তো তা অস্বীকার করেছে। মোদি এখনো ট্রাম্পের বিরুদ্ধে একটা কথাও বলেননি। এরই মাঝে রাশিয়া ট্রাম্পের দাবিকে মান্যতা দিয়েছে। মানে রাশিয়াও বলছে যুদ্ধবিরতির ক্রেডিট ট্রাম্পের? হ্যাঁ, কূটনীতিতে আর বিদেশ নীতিতে ভারত ডাহা ফেল করছে সব পেপারে, আর বিশ্বগুরু শুধু ভোটের খেলায় মেতে আছেন। এই ভারতেরই স্বপ্ন দেখেছিলেন অতুল প্রসাদ সেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। মোদি জামানায় এই গানটা আবারও একটা অনেক দূরের স্বপ্ন মনে হচ্ছে। ঠিকই বলেছো, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।